সুমাস কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি চিকেন কেল স্যুপ। এখানে আমি 3/4 কাপ মুরগির বুকের মাংস নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিচ্ছি 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমার 1 বাঞ্চ কেল আছে। কেলটাকে পরিষ্কার করে নিচ্ছি। কেলের ডাঁটাগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে একটি বাটিতে তুলে নিচ্ছি। কেলের পাতাগুলো বেশি করে পানি দিয়ে কয়েকবার ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কেলের পাতার ভেতরে অনেক বেশি বালু থাকে। স্যুপ রান্না করবার জন্য সবগুলো ভেজিটেবল কেটে নিচ্ছি। প্রথমে আমি 1 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে মিহি কুচি করে কেটে নিচ্ছি। নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিউব আকারে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুটো মিডিয়াম সাইজের আলুকে কিউব আকারে কেটে নিচ্ছি। একটি গাজরকে কিউব আকারে কেটে নিচ্ছি। ধুয়ে রাখা কেল থেকে 1 মুঠো কেল নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। স্যুপ রান্না করবার পাতিল চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। অলিভ অয়েলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। রসুনটাকে প্রায় মিনিট খানেক নেড়ে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। দিয়ে নেড়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো সম্পূর্ণ নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে নেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো মাংস আর পেঁয়াজটাকে রান্না করে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না মাংসটার মধ্যে হালকা সাদাটে রং চলে আসে ততক্ষণ পর্যন্ত। মাংসের সাথে এখন দিয়ে দিচ্ছি কিউব করে রাখা গাজর এবং আলু। দুটো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়ামে। এই আঁচে আলু এবং গাজরটাকে প্রায় 6 মিনিটের মতো রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 6 কাপ চিকেন ব্রথ। চুলার আঁচটাকে বাড়িয়ে বলক তুলে নিচ্ছি। বলক উঠে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে করে প্রায় 15 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিচ্ছে কেটে রাখা কেল। মিডিয়াম আঁচে কেলগুলোকে প্রায় 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দিচ্ছি। সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেলে এখান থেকে কিছুটা সবজি তুলে নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের মধ্যে। এই সবজিগুলোকে ভালো করে ব্লেন্ড করে আবারও ঢেলে দিচ্ছি স্যুপের পাতিলে। আপনি চাইলে স্যুপটাকে ব্লেন্ড না করেও রান্না করতে পারেন। এই স্যুপটা ব্লেন্ড করার কারণে আমাকে বাড়তি করে কর্নফ্লাওয়ার বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করতে হচ্ছে না স্যুপ ঘন করবার জন্য। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে স্যুপের পাতিলটাকে চুলায় বসিয়ে একটি বলক তুলে নিচ্ছি। বলক উঠে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন অ্যান্ড কেল স্যুপ। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।